বিএনপি জামাত নির্বাচনী সমঝোতার পর রাজনীতির গতি প্রকৃতি পাল্টে দিচ্ছে এনসিপি চরমোনাই। দর্শক, বিএনপি এবং জামাত লন্ডনে যে নির্বাচনী সমঝোতা করেছে, এই সমঝোতার একটা ডাইমেনশন হচ্ছে তারা বোকার স্বর্গে বাস করছে। একটা অসম্ভব কল্পনা বিলাসের মাধ্যমে সমঝোতায় উপনীত হয়েছে। তারা ভেবেছিল বিএনপি জামাত এক হয়ে ডক্টর ইউনূসকে চাপ দিলেই মনে হয় নির্বাচন দিয়ে দেবে আর তারা ভাগ বাটোয়ারা করে ক্ষমতা এসে যাবে, কিন্তু না। এখানে বিএনপি জামাত ভুল করেছে, আর এনসিপি এবং চরমোনাই রাজনীতির গতি প্রকৃতি পাল্টে দিচ্ছে। এনসিপি চরমোনাই বিএনপি জামাতের হিসাব নিকাশ ব্যর্থ করে দিচ্ছে। দর্শক, যেই সময় বিএনপি জামাত সমঝোতা অনুযায়ী কাজও শুরু, লন্ডনে সেই বৈঠকের পরেই জামাত আরবিতে ডিসেম্বর নির্বাচন চায়। মির্জা ফখরুল ঐক্য এবং সমঝোতার কথা বলে, এবং জামাতকে রাজাকার বলা, গালাগালি দেওয়াটা, ধর্ম ব্যবসায়ী বলাটা একদম বন্ধ হয়ে গেছে। একদম বন্ধ হয়ে গেছে, নেই, রাতারাতি বন্ধ। বৈঠকের পরেই সব বন্ধ। কি মিরাক্কেল! বুঝতে পারছেন সমঝোতা হয়েছে কিনা? তো এইটা টের পেয়ে চরমোনাই এবং এনসিপি কিন্তু ডক্টর ইউনূসের পক্ষে জোরালো অবস্থান নিচ্ছে এবং বিএনপির বিরুদ্ধে, এমনকি জামাতের বিরুদ্ধেও কথা বলছে। বিএনপিকে ঢালাওভাবে, বা বিএনপি যে প্রকৃত অর্থে চাঁদাবাজ, এটা এনসিপি প্রচার করা শুরু করে। নাহিদ ইসলাম থেকে শুরু সবাই বলছে এরা চাঁদাবাজি করছে, এমনকি প্রশাসন নিরপেক্ষ নয়, তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না, একথাও বলছে। চরমোনাই আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে। এই বিবৃতি ইজ ভেরি ইম্পর্টেন্ট। চরমোনাই বিবৃতি দিয়ে এই নির্বাচন বিষয়ে বিএনপি জামাতের চাপের বিরোধিতা করেছে অফিসিয়াল স্টেটমেন্ট দিয়ে। এর মানে রাজনীতির হিসাব নিকাশ পাল্টে দিচ্ছে। কিভাবে? আমি আসছি। অন দি আদার হ্যান্ড, এই যে জামাত বিএনপি এরা ডিসেম্বর নির্বাচন চায়, আর এনসিপি বলছে যে একদিকে তারা নতুন দল নিবন্ধনের সময়সীমা 3 মাস বাড়ানোর আবেদন করছে, আবার অন্যদিকে খবর পাচ্ছি যে নির্বাচন কমিশন সংস্কারের আগে এনসিপি নিবন্ধনের আবেদনই করবে না। এই যে সিদ্ধান্তটা, যে নির্বাচন কমিশন সংস্কারের আগে নিবন্ধনের আবেদনই করবে না, এই সিদ্ধান্তটাই রাজনীতির গতি প্রকৃতি পাল্টে দেয়া। দেখেন, 5 আগস্টের পর, একটা দ্বিতীয় মুক্তিযুদ্ধের পর, একটা বিপ্লবের পর, যেখানে সংস্কারের পক্ষে সমগ্র জাতি ঐক্যবদ্ধ, সেইখানে এনসিপির এই সিদ্ধান্তকে 100% সমর্থন করি। হাসিনার তৈরি বিধিমালা, সে 111 সরকারের তৈরি নিবন্ধন বিধিমালা, সেই বিধিমালায় কেন নতুন দল নিবন্ধনের আবেদন করবে? তাহলে বিপ্লবটা কোন জায়গায়? সংস্কারটা কোন জায়গায়? হাসিনার আমলের সবকিছু যদি আমাদের বাইবেলের মতো মানতে হয়, তাহলে কি হলো? এজন্য আমি বলবো যে এনসিপির এই রাজনীতিটা একটা চমৎকার রাজনীতি, যে নির্বাচন কমিশন সংস্কার আগে আমরা নিবন্ধনের আবেদনই করবো না। কিসের নিবন্ধন? নিবন্ধন সিস্টেমটাই তো একটা ফালতু সিস্টেম। এই নিবন্ধন সিস্টেমটি ছিল বাংলাদেশে, এটা তো 111 সরকার করেছে, এবং হাসিনা এটাকে ফার্নিশ করেছে তাদের স্বার্থে। পকেট পার্টিকে নিবন্ধন দিত, আমরা দেখেছি না? নিবন্ধনের কোনো যোগ্যতা নেই, তাদেরকে নিবন্ধন দিয়ে দিত। এই সুপ্রিম পার্টি, আবার ওই কিংস পার্টি অনেকগুলো বানিয়েছিল, অথচ যাদের নিবন্ধনের যোগ্যতা ছিল, গণ অধিকার পরিষদ, এবি পার্টি, এদেরকে নিবন্ধন দেয়নি। তো নিবন্ধন যে কতটা ফালতু একটা জিনিস, বর্তমান নিবন্ধন আইন যে কতটা ফালতু, এটা তো আমরা জানি, এটা সবাই জানে, এমনকি জামাতের লোকজনও বলতো। তো সেই সিস্টেমে নিবন্ধনের আবেদন এনসিপি করবে কেন? নিবন্ধনের আবেদনই করবে না। কিসের নিবন্ধন? আগে সংস্কার হোক। হাসিনার আইন তো আমরা মানি না, তো সেই আইনে নিবন্ধন করবো কেন? চমৎকার। এনসিপির এই যে স্ট্যান্সটা, প্রথমে 3 মাস আবেদন রাখলো, অন্যদিকে প্রচার করা হচ্ছে যে আবেদন করবে না। এই জায়গাটা বিএনপি জামাতের যে ভারতীয় খেলা, এটা খেয়ে দিল। আপনি কি চিন্তা করেন?
যে এনসিপি কে বাদ দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন আদৌ সম্ভব? এনসিপি যদি কোনো আসন নাও পায়, তারপরও এদেরকে বাদ দিয়ে কোনো নির্বাচন বাংলাদেশে সম্ভব নয়। এনসিপি যদি বলে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব না, ধরে নিলাম যে এনসিপির কোনো গণভিত্তি নেই, তারা একটা আসনও পাবে না, তারপরও এদেরকে বাদ দিয়ে কোনো নির্বাচন সম্ভব নয়। ধরে নিলাম যে এনসিপির নিবন্ধন নাই, এই অনিবন্ধিত এনসিপি কে বাদ দিয়েও নির্বাচন সম্ভব নয়, লিখে রাখেন। আর চরমোনাই কিন্তু এখানে একদম স্মার্ট রোল প্লে করছে। তারা এই দ্রুত নির্বাচনের কিছুতেই অংশগ্রহণ করবে না, তাদেরকে বাদ দিয়ে সম্ভব? তো এইভাবে বিএনপি জামাত যে ভুল ক্যালকুলেশনের ভিত্তিতে সমঝোতা করেছে যে তারা এখনই মনে হয় নির্বাচন হবে এবং তারা ক্ষমতায় যাবেন, জাতীয় সরকার গঠন করবেন না। এখানে রাজনীতির গতি প্রকৃতি হিসাব নিকাশ এনসিপি চরমোনাই পাল্টে দিচ্ছে। এনসিপি চরমোনাই এই সিদ্ধান্তটা চমৎকার স্মার্ট সিদ্ধান্ত। নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদনের সময়সীমা কমপক্ষে 90 দিন বাড়ানোর জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ করেছে জাতীয় নাগরিক পার্টি। বৃহস্পতিবার 17 এপ্রিল ইসির জ্যেষ্ঠ সচিবকে দেওয়া এক লিখিত আবেদনে এই অনুরোধ জানিয়েছে জুলাই অভ্যুত্থান নেতৃত্ব দেওয়া তরুণদের উদ্যোগে নতুন দল এনসিপি। এখানে দেখেন দর্শক, এই নির্বাচন কমিশনে হাসিনার আইনে গঠিত নির্বাচন কমিশন আবার বিএনপির পকেট। অতএব বিএনপি এটা নিয়ে আবার খেলার চেষ্টা করবে, আমরা জানি, কিন্তু কাজ হবে না, কোনো খেলায় কাজ হবে না। এনসিপির আবেদনে বলা হয়েছে নির্বাচন সংক্রান্ত বর্তমান প্রচলিত আইনের মধ্য থেকেই বিগত শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার ও তার আজ্ঞাবহ নির্বাচন কমিশন ভোটবিহীন সংসদ নির্বাচিত করা, জাল ভোট, রাতের ভোট সহ নানা অনিয়মের মাধ্যমে গত 3টি জাতীয় নির্বাচন আয়োজন করেছে। একইভাবে শেখ হাসিনা মানে সংস্কারের উপর জোর দিয়েছে এবং সরকার একজন উপদেষ্টা বলেছেন যে তারা আবেদন করবে না নির্বাচন কমিশনের সংস্কারের আগে। তো এইভাবে বিএনপি জামাতের ঐক্যমত খেয়ে দিবে চরমোনাই এবং এনসিপি। বিএনপি জামাত যে আসলে একটা বোকার স্বর্গে বাস করছে। একটা কথা আবারও বলি, নির্বাচন ডিসেম্বরে হোক আর নির্বাচন না হোক, আর এই জুলাইতে নির্বাচন হোক আর 5 আগস্ট নির্বাচন হোক, এ বিষয়ে ঐক্যমত হতে হবে। একটাই রাস্তা, ঐক্যমত হওয়া, এছাড়া কোনো ওয়ে নেই। ঐক্যমত না হলে কিছুই হবে। নির্বাচন হলেও ঐক্যমত হতে হবে, না হলে ঐক্যমত হতে হবে। ডক্টর ইউনূস 5 বছর থাকুক 2 বছর থাকুক, সব বিষয়ে একটা ঐক্যমত হতে হবে। অতএব যেহেতু এনসিপি চরমোনাইকে বাদ দিয়ে ঐক্যমত সম্ভব নয়, অতএব জামাত চরমোনাই সমঝোতার কোনো গুরুত্ব নেই। অতএব দর্শক, শত হতাশার মধ্যেও আমরা যেটা বলতে চাই যে রাজনীতি সেই 5 আগস্ট পূর্ববর্তী যুগে আর নেই। আমরা আশাবাদী যে বড় দল, তাদের অধীনে পকেট পার্টি, কিংস পার্টি, এই সেই, এগুলো আর চলবে না। রাজনীতি একটা সঠিক জায়গায় আসতে বাধ্য। জনগণ যেটা চায় তার প্রতিফলন হতে বাধ্য। রাজনীতির নানান সমীকরণ রাজনীতিকে সঠিক জায়গায় রাখবে। আর এই যে আমরা আগে ভাগে বলতে পারছি যে ভারতের ফাঁদে পড়েছে বিএনপি জামাত এবং এটা প্রমাণ হচ্ছে, সামনে আসছে, এই সবগুলো একত্র করলে স্পষ্ট করে বলা যায় যে অনেক দল ভুলের দিকে যাবে, কিন্তু শেষ পর্যন্ত আবার সঠিক লাইনে আসবে। আপনি বিএনপির মতো বড় দল, তারাই সকাল সন্ধ্যা অবস্থান পরিবর্তন করে, একবার 3 মাসের মধ্যে নির্বাচন চায়, আবার 5 আগস্টের মধ্যে, এরপরে ডিসেম্বরে, এরপরে সংস্কার চায় না, চায় অমুক তমুক, যুক্তি সময় নানান কথাবার্তা বলেছে না? ওইরকম ওই যে জামাত এখন রোজার আগে নির্বাচন চায়, ওটা পরিবর্তন সময়ের ব্যাপার মাত্র ভাই, চিন্তা করেন না।